যারা বলবে রসুল জীবিত, সেই জীবিত রসুলকে আমরা তালাক দিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল শরীফে মৃত্যুবরণ করেছে, এই জন্য শোক পালন করতে হবে। তারা আল্লাহ নয়, তারা মখলুক, তারা সৃষ্টি, তারা মৃত্যুবরণ করেন, কিন্তু তাদের মৃত্যু আর উম্মতের মৃত্যু একই ধরনের নয়। রসুল বিদায় নিয়ে গেলেও, ওফাতপ্রাপ্ত হলেও সেটাও আমাদের জন্য কল্যাণকর। সেটা কিভাবে হয়? পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই এই মাসটি বিদায় নিয়ে যাবে। এই মাস যেহেতু আমার রসুলের আগমনের মাস, সেই হিসাবে আমরা আনন্দিত হয়ে খুশি উদযাপন করি, ঈদে মিলাদুন্নবী পালন করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি এই মাস আবার আমার রসুলের বিদায়েরও মাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল শরীফে আমাদের মাঝ থেকে, দুনিয়াবাসীর মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই সুযোগটা নিয়েই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বিরোধিতাকারীরা একটা সুযোগ খুঁজে। তারা বলে রবিউল আউয়াল শরীফে সুন্নিরা ঈদে মিলাদুন্নবী পালন করে, অথচ রবিউল আউয়াল শরীফে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই বিদায়ের জন্য তারা কোনো ধরনের শোক পালন করে না। নাউজুবিল্লাহ। এই ধরনের আপত্তি তোলে। এই জন্য তারা কি বলে, ঈদে মিলাদুন্নবী পালন না করার জন্য কত ধরনের খোঁড়া অজুহাত। তারা এই জন্য বলে, যেহেতু রসুলের বিদায়ের মাস, শোকের মাস, এই জন্য আমরা খুশি উদযাপন করি না। নাউজুবিল্লাহ। আকল যেমন, ব্যাখ্যাও তেমন। মূল কথা হচ্ছে, তাদের কথা মতো ধরেই নিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, তারা তো বলে যে মৃত্যুবরণ করেছেন। নাউজুবিল্লাহ। এটা আমরা আদবের খেলাফ মনে করি। নবী রসুলগণের শানে, শহীদগণের শানে, আউলিয়া ইকরামের শানে মৃত্যুবরণ করা, এটা আমরা শানের সাথে সঙ্গতিপূর্ণ মনে করি না। আমরা নবী রসুলগণের ব্যাপারে, সাহাবিগণের ব্যাপারে, আউলিয়া ইকরামের ব্যাপারে ওফাত শব্দ ব্যবহার করি, ইন্তেকাল শব্দ ব্যবহার করি। এটা আমরা আদব করে করি। এখন তাদের দৃষ্টিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল শরীফে মৃত্যুবরণ করেছে, এই জন্য শোক পালন করতে হবে। নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের দিনের মধ্যে 3 দিনের বেশি শোক পালন করার কোনো অনুমতি নাই। তাহলে প্রথম জবাব হচ্ছে, তাদের কথা মতো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতপ্রাপ্ত হয়েছেন, এই জন্য শোক আমরা পালন করি না কেন? আমাদের দিনের মধ্যে শোক পালন করার অনুমতি আছে 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করার অনুমতি নাই। তাহলে 1400 বছর পরে এসে রসুলের শোক পালন করার প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। প্রথম জবাব হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, রসুল দুনিয়ায় থাকলে সেটাও আমাদের জন্য নিয়ামত। রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া, সেটাও আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। এটাও কোনো আমার কথা না, এটাও আমাদের রসুলের কথা। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম।
তুরাদু ইলাইয়া আমালুকুম ইজা ওয়াজাদতু খায়রান হামিদতুল্লাহ ওয়া ইজা ওয়াজাদতু গায়রা যালিক আস্তাগফারতু লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার দুনিয়াবি হায়াত যেমন তোমাদের জন্য কল্যাণকর মঙ্গলময়, তেমনিভাবে আমার ওফাত, দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে যাওয়াও তোমাদের জন্য কল্যাণকর মঙ্গলময়। সুবহানাল্লাহ। তাহলে রসুল বলেছেন, রসুল দুনিয়ায় আমাদের সাথে থাকলেও সেটা আমাদের জন্য মঙ্গলময়, কল্যাণকর। রসুল বিদায় নিয়ে গেলেও, ওফাতপ্রাপ্ত হলেও সেটাও আমাদের জন্য কল্যাণকর। সেটা কিভাবে হয়? ওর হাদিসের পরবর্তী অংশে তার ব্যাখ্যা আসছে। রসুল বললেন, আমি বিদায় নিয়ে যাওয়ার পরেও তোমাদের জন্য কল্যাণ কেমন? তুরাদু ইলাইয়া আমালুকুম, তোমরা তোমাদের আমলসমূহ আমার কাছে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। রসুল চলে গেছেন দুনিয়া থেকে, রওজায়ে আকদাসের মধ্যে শায়িত আছেন। এই অবস্থায়ও আমাদের আমলগুলি আমার রসুলের সামনে উপস্থাপন করা হচ্ছে। সুবহানাল্লাহ। ইজা ওয়াজাদতু খায়রান, যখন আমি ভালো পাই, তোমাদের যে আমল আমার কাছে উপস্থাপন করা হয় সেই আমল যদি ভালো দেখি, হামিদুল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করি, আমার উম্মত নেক আমল করেছে, ভালো কাজ করেছে। এই জন্য নবী খুশি হয়ে আল্লাহর দরবারে প্রশংসা আদায় করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নেক আমল করলে রওজা শরীফে আমাদের রসুল খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তারপরে ইজা ওয়াজাদতু গায়রা যালিক, যদি ভালো না পেয়ে অন্য কিছু পাই, আস্তাগফিরুল্লাহ লাকুম, তখন আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করি। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় নিয়ে যাওয়ার পরেও আমরা আমাদের আমলনামা আমাদের রসুলের সামনে উপস্থাপন করা হচ্ছে। রসুলের সামনে যখন আমাদের আমল, ভালো আমল উপস্থাপিত হয়, রসুল খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর যদি ভালো আমল না হয়ে অন্য আমল হয়, সেই যখন আমার রসুলের সামনে উপস্থাপিত হয়, তখন রসুল আমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে রসুল দুনিয়ায় থাকতে যেমন আমাদের জন্য রহমত, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরেও আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। রসুলের বিদায় নিয়ে যাওয়া, এই জন্য আমাদের শোক পালন করতে হবে না। রসুল আমাদের জন্য কি আছেন? এখনো আমাদের জন্য রহমত হিসেবে আছেন। আলহামদুলিল্লাহ। আর রসুল মৃত্যুবরণ করেছেন তাদের বাসায়, এজন্য শোক পালন করতে হয়। অথবা আরেকটা শ্রেণী আছে এখন, আহলে হদিস, লা মাযহাবী, যারা গায়রে মুকাল্লিদ, এরা তো রীতিমতো বলেই যে রসুল মরে গেছেন। নাউজুবিল্লাহ। তাদের কিছু মোল্লা মৌলবী ইন্টারনেটে খুবই সরব হয়ে গেছে, এই কথা বলে যে রসুল মৃত্যুবরণ করেছে, রসুলকে হায়াতুন নবী বিশ্বাস করা, রসুল জীবিত বিশ্বাস করা, এটা কুফরি। নাউজুবিল্লাহ। এক বেয়াদব মৌলবীতে এই কথাও বলে ফেলেছে, যারা বলবে রসুল জীবিত,
সেই জীবিত রসুলকে আমরা তালাক দিলাম, নাউজুবিল্লাহ। কি জঘন্য জঘন্য কথা রসুলের সামনে ব্যবহার করে। আমাদের অনেক সাধারণ মুসলমান কেন বুঝে না? এগুলি বুঝার জন্য কি খুব বেশি লেখাপড়া দরকার হয়? রসুলের সামনে কথা বলার ক্ষেত্রে কি ধরনের শব্দ প্রয়োগ করতে হবে, এই আকল, এই জ্ঞান যাদের নাই তারা ওয়াজের মঞ্চে আসবে কেন? আর আমাদের ছেলেরার মধ্যে অনেকে দেখি বলে যে না, তারা ভালো, তাদের মতো নামাজ পড়া শুরু করেছে এখন অনেকে। আমাদের সুন্নি ঘরের ছেলেরা এখন দেখি ওই তাদের মতোই আমল করা শুরু করেছে। বুকের উপর হাত বাঁধে নামাজের মধ্যে শুধু গোড়ার লেজের মতো হাত উঠানামা করতে থাকে। ওই তাদের আকীদা গ্রহণ করে ফেলেছে, নাউজুবিল্লাহ। যারা নবীদের সামনে এই ধরনের কঠিন বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করে, ব্যবহার করে, তাদের ব্যাপারে বুঝার জন্য তো খুব বেশি লেখাপড়া করার দরকার হয় না। এই মোল্লাটি বললটা কি? আরো দলিল দেয় কি জানেন? কোরআন শরীফ থেকে দলিল দেয়। আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে হাবিব, তাদের অনুবাদ হচ্ছে কি, ইন্নাকা মাইয়িতুন, আপনিও মরবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং অন্যান্য সবাই মারা যাবে। সুতরাং বোঝা গেল তাদের দৃষ্টিতে আমরাও মরব, নবীও মরে গেছেন, নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত আপন অবস্থায় ঠিক আছে, কিন্তু এই বেকুব মৌলবীরা আয়াতের অর্থ বুঝে নাই। ইন্নাকা মাইয়িতুন, আল্লাহ বলেছেন আপনিও মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুবরণ করবে। যদি আমাদের এবং রসুলের মৃত্যু যদি একই ধরনের হতো, তাহলে আল্লাহ এখানে ব্যবহার করতেন শব্দ এভাবে, ইন্নাকা ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি এবং তারা সকলে মৃত্যুবরণ করবে। কিন্তু আয়াতে আল্লাহ সেই ধরনের বলেন না। আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন, আপনিও মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুবরণ করবে। তাহলে দুইটি মৃত্যুকে আলাদা করে আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিয়েছেন, উম্মতের মওত আর নবীর মওত একই ধরনের হয় না। সুবহানাল্লাহ। এটা বুঝার জন্য মনে করেন আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ইউহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ জমিনকে জীবিত করেন মৃত্যুবরণ করার পরে। লক্ষ্য করুন, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইউহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ জমিনকে জীবিত করেন মৃত্যুবরণ করার পরে। এখন কথা আসে, যদি সব মৃত্যু, ওখানে রসুলের ব্যাপারেও মৃত্যু বলেছেন, উম্মতের ব্যাপারেও আল্লাহ মৃত্যু বলেছেন, মৌত শব্দ ব্যবহার করেছেন, জমিনের ক্ষেত্রেও আল্লাহ মৌত বলেছেন। এখন নবী আর উম্মতের মৌত যদি একই হয়, এই মৌত শব্দটা আল্লাহ জমিনের ব্যাপারেও বলেছেন, তাহলে জমিনের মৃত্যুকেও আমাদের মতো মৃত্যু, এর অর্থ কি? এটা তো সহজ অর্থ। ইউহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ জমিনকে জীবন্ত করেন মৃত্যুর পরে। এটার সহজ অর্থ হচ্ছে, কোন জমিনের যখন উর্বরতা নষ্ট হয়, যেই জমি, ওই আমাদের দেশে কি বলে, নাঠা জমি,
যে জমিনে ফসল করলে কোনো ফসল উৎপন্ন হয় না। তো উর্বরতা, জমির উর্বরতা নষ্ট হয়ে যাওয়া, এটার অর্থ হচ্ছে জমিন মরে যাওয়া। তো জমিন যখন এই ধরনের মরে যায় বা উর্বরতা নষ্ট হয়ে যায় জমির, আল্লাহ পাক সেই জমিনকে আবার জীবিত করেন। তো সেই জমিনকে জীবিত করেন অর্থ কি? সেই জমিনকে আমাদের মতো হাঁটা চলা করা নাকি? জমিনকে জীবিত করার অর্থ হচ্ছে সেই জমিনকে আল্লাহ পাক আবার উর্বরতা শক্তি, ফসল শস্য উৎপাদন করার শক্তি দান করেন, সেই জমি আবার সতেজ হয়ে উঠে। সুবহানাল্লাহ। তাহলে এখানে মৃত্যু, মৌত শব্দ আল্লাহ আমাদের ক্ষেত্রেও ব্যবহার করেছেন, জমিনের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। কিন্তু বোঝা গেল জমিনের মৌত আর আমাদের মৌত এক ধরনের নয়। জমিনের মৌত বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে জমিন উর্বরতা নষ্ট করেছে, জমির উর্বরতা হারিয়ে ফেলেছে, আবার জীবন্ত হয়েছে অর্থ জমির উর্বরতা ফিরে পেয়েছে। আর আমাদের মৃত্যু হচ্ছে আমাদের মাঝ থেকে রূহ বের হয়ে যাবে, আমরা নিস্তেজ হয়ে যাব, আমাদেরকে কবরস্থ করা হবে। তাহলে জমিনের মৃত্যু আর আমাদের মৃত্যু একই নয়, কিন্তু উভয়টি আল্লাহ মৃত্যু শব্দ ব্যবহার করেছেন। এই মোল্লাদের দুঃখাবাজি হচ্ছে এখানে। এরা এখানে বলে আল্লাহ তাআলা উম্মতও মরবে বলেছেন, নবীও মরবে বলেছেন, এই জন্য উম্মত আর নবীর মৌত একই ধরনের। নাউজুবিল্লাহ। নবী আর উম্মতের মৌত যে একই ধরনের হয় না, এটা বোঝানোর জন্য আমি ওই জমির মৃত্যুর বিষয়টা উপস্থাপন করলাম। মৌত বললেই সব মৌত একরকম হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমার রসুলের শানে মৌত শব্দ ব্যবহার করেছেন, উম্মতের ব্যাপারেও মৌত শব্দ ব্যবহার করেছেন, কিন্তু উম্মত আর নবীর মৃত্যু, নবীর মৌত একই ধরনের হয় না। সুবহানাল্লাহ। নবীর মৌত হয়েছে, নবীর ওফাত হয়েছে এই জন্যই যে যাতে সাধারণ আমরা উম্মতরা বিভ্রান্ত না হই। কারণ ঈসা আলাইহিস সালামের উম্মতরা বিভ্রান্ত হয়েছে। ঈসা আলাইহিস সালামের ওফাত হয় নাই। ঈসা আলাইহিস সালাম কোথায়? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন। আসমানে যখন উঠিয়ে নিলেন, ঈসা আলাইহিস সালামের ওফাত হয়নি, মৃত্যু হয়নি। তো ঈসা আলাইহিস সালামের উম্মতরা বিভ্রান্ত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এখন ঈসা আলাইহিস সালামের উম্মতরা এখন তাদের নবীকে আল্লাহ বলে বিশ্বাস করতে শুরু করেছে। নাউজুবিল্লাহ। মৃত্যু হয় নাই, কারণ আল্লাহরও মৃত্যু নাই, তাদের দৃষ্টিতে ঈসারও মৃত্যু হয় নাই। এই জন্য ঈসাকে তারা আল্লাহ বা আল্লাহর অংশ বা ইবনুল্লাহ, আল্লাহর ছেলে সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ। আমরা যাতে এই ধরনের বিভ্রান্তির মধ্যে না পড়ি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের রসুলকে ওফাত দিয়েছেন। ওফাত দেওয়ার অর্থ হচ্ছে একমাত্র চিরঞ্জীব হাইয়ুন কাইয়ুম হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, আর কেউ চিরঞ্জীব নয়। আর যে কোনো সৃষ্টিরই মখলুকেরই মৃত্যু আছে, ওফাত আছে। সেই অর্থে আমার রসুলের ওফাত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, নবী রসুলগণও ওফাত প্রাপ্ত হন, তারা আল্লাহ নয়, তারা মখলুক, তারা সৃষ্টি, তারা মৃত্যুবরণ করেন, কিন্তু তাদের মৃত্যু আর উম্মতের মৃত্যু একই ধরনের নয়। সুবহানাল্লাহ। তাদের মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবন দুনিয়ার হায়াতের জীবনের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে হাবিব, আপনার পূর্ববর্তী জীবন অপেক্ষা পরবর্তী জীবন আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জীবনে রসুল যা করেছেন, আখিরাতের জীবনে তার চেয়ে বেশি করতে পারবেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা।
আর নবীদের যেই ওফাত মৃত্যু এটা ক্ষণিক সময়ের জন্য হয়। মৃত্যুর পরেও যে নবী রসুলগণ জীবিত, নবী রসুলগণ তো অনেক মর্যাদাবান, তাদের কথা তো অনেক উপরে। শুধু শহীদগণের ব্যাপার আল্লাহ কি বলেছেন? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হয়, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন খবরদার, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, তাদেরকে তোমরা মৃত বলবে না। লা তাকুলু, তাদেরকে মৃত বলবে না, বরং কি বাল আহইয়াউন, তারা জীবিত আছেন। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না, আমরা বুঝতে পারি না। যারা সত্যিকারের শহীদ, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য যারা নিজেদের জীবনকে কোরবানি দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে খবরদার মৃত বলবে না। কেন বলবে না? বাল আহইয়াউন, তারা জীবিত আছেন। কিন্তু এখন যদি বলি জীবিত আছে, এটা আমরা কিভাবে বুঝলাম? আল্লাহ বলছেন সেটা তোমরা বুঝতে পারবে না। ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ যেভাবে জীবিত রাখার সেভাবে তাদেরকে জীবিত রেখেছেন। সুবহানাল্লাহ। এখানে তো বলেছেন লা তাকুলু, তাদেরকে মৃত বলবে না। আরেক জায়গায় আল্লাহ কি বলছেন? আরেক জায়গায় বলছেন আল্লাহ, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই আয়াত আল্লাহ বলছেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, তাদেরকে খবরদার মৃত বলে ধারণাও করবে না। সুবহানাল্লাহ। আগে বলেছেন মৃত বলবেই না, আর এই আয়াতে বলছেন খবরদার মৃত বলে ধারণাও করবে না। ধারণা করতেও আল্লাহ নিষেধ করেছেন। বাল আহইয়াউন, বরং তারা জীবিত আছেন। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। যেখানে শহীদগণের এই মর্যাদা, শহীদগণ যে শাহাদাতের এই মর্যাদা লাভ করেছেন, সেটা তো আমার রসুলের কদমের সদকায় পেয়েছেন, শহীদ হয়েছেন। তো শহীদগণের মৃত্যুর যেখানে এই মর্যাদা, সেখানে নবী রসুলের মৃত্যুর মর্যাদা কেমন হবে? যেখানে আল্লাহ শহীদগণকে মৃত বলতে নিষেধ করেছেন, মৃত বলতে ধারণা করতে নিষেধ করেছেন, আর এই মোল্লা মৌলবী বলছে আমাদের নবী নাকি মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। আর আমরা যারা জীবিত বলি রসুলকে, আমাদের উপর তোহমত দেয়। আমরা কি রসুলকে জীবিত যেটা বলছি সেটা কি আমরা মন গড়া বলছি, নাকি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি? আল্লাহ আল্লাহ রসুল যেটা বলেছেন আমরা সেটাই বলছি। রসুল কি বলেছেন? আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ আপন আপন কবর শরীফের মধ্যে জীবিত আছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কার কথা? আমাদের কথা নাকি? আমাদের রসুলের কথা। রসুল বলছেন নবীগণ আপন আপন কবরের মধ্যে জীবিত আছেন। ইউসাল্লুন, শুধু জীবিত আছেন নয়, তারা কবরের মধ্যে নামাজও আদায় করেন। সুবহানাল্লাহ। কবরে গেলে নামাজ পড়তে হয় না। আমরা দুনিয়ায় নামাজ, কালাম, রোজা এগুলো কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় নামাজ পড়বো আমরা, কিন্তু যখন মারা যাব ইনকাতা আমালুকুম, তখন আমাদের আমল কি হয়ে যাবে? কর্তৃত হয়ে যাবে, আমল আর থাকবে না। কবরে গেলে কোনো নামাজও পড়তে হবে না, রোজাও রাখতে হবে না, কোনো নেক আমলও নেই। সেখানে শুধু নিয়ামত, যদি কাজ ভালো করে যাই।
দুনিয়ায় নামাজ রোজা যদি করে যাই কবরের মধ্যে নিয়ামত লাভ করবো ইনশাল্লাহ। আর যদি বিপরীত আমল হয় তো বিপরীত যেটা পাওয়ার সেটা পাওয়া যাবে, কিন্তু আমল করতে হবে না। কিন্তু নবীগণ কবর শরীফের মধ্যে জীবিত আছেন, সেখানে তারা নামাজও পড়েন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আমাদের নবীকে জীবিত মনে করি, এটা কোনো আমাদের মন গড়া কথা নয়, আমাদের নিজস্ব কোনো আকীদা নয়। যে আকীদা আমার রাসূল শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা সেই আকীদার উপরেই আছি। সুবহানাল্লাহ। আর যারা বলে নবী মরে গেছে, নাউজুবিল্লাহ, এরা এদের মন গড়া আকীদার মধ্যে আছে। আর এটা তো মশহুর হাদিস, প্রায় সকলেই শুনেছেন মেরাজের ঘটনায়। নবীগণ শুধু কবরে জীবিত আছেন তাই নয়, কবরে তো তারা জীবিত আছেন, বরং আল্লাহ তাআলা নবী রাসূলগণকে এমন ক্ষমতা দিয়েছেন, কবর শরীফ থেকে যখন যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার, সেখানে দেখার ক্ষমতাও আল্লাহ তাআলা নবী রাসূলগণকে দান করেছেন। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিদের ঘটনা, এটা তো প্রসিদ্ধ ঘটনা, মশহুর ঘটনা। আমার রসুল বললেন, আমি মেরাজের রাত্রিতে যখন যাচ্ছিলাম বুরাকে চড়ে, মররতু বিকবরি মূসা, আমি হযরতে মূসা আলাইহিস সালামের কবর অতিক্রম করলাম। তো মূসা আলাইহিস সালামের কবর অতিক্রম করেছে বুরাকে আরোহণ করে আমার রসুল। বুরাকের দ্রুত গতিটা কেমন সেটা তো শুনেছেন। তাহলে এই দ্রুত গতি সম্পন্ন বুরাকে আরোহণ করে রসুল মাটির উপর দিয়ে যাচ্ছেন। কিন্তু আমার রসুল বললেন, রাআইতু মূসা ফি কবরিহি ইউসাল্লি কায়েমান, আমি বোরাকে চড়ে যাচ্ছি, মূসা আলাইহিস সালামের কবর অতিক্রম করলাম, কিন্তু আমি দেখলাম মূসা আলাইহিস সালাম কবর শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। রসুল আছেন মাটির উপরে নয়, শুধু বোরাক নামক দ্রুতগতি সম্পন্ন বাহনের উপরে, যে বাহনের একটা কদম যায় মানুষের দৃষ্টিসীমা যতটুকু সোজা, এক কদম দিলে ততটুকু, সেই বোরাকের মধ্যে আরোহিত অবস্থায় রসুল আছেন। সেই রসুল 3.5 হাত মাটির নিচে দেখতে পাচ্ছেন মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, মূসা আলাইহিস সালামের ওফাত হয়েছে 1000 বছর আগে রসুলের, কিন্তু রসুল দেখতে পেলেন এখনো মূসা আলাইহিস সালাম কবর শরীফের মধ্যে জীবিত আছেন। সুবহানাল্লাহ। শুধু জীবিত নয়, আবার কি করছেন, নামাজও আদায় করছেন। শুধু তাই নয়, আবার কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোরাকে চড়ে গেলেন কোথায়, বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা শরীফে। মসজিদ আকসা শরীফে যখন উপস্থিত হলেন, এটা হাদিস শরীফ, এগুলি বুখারী শরীফের হাদিস। মসজিদে আকসা শরীফে যখন রসুল হাজির হলেন, সেখানে দেখতে পেলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণ সবাই আমার রসুলকে সম্ভাষণ জানানোর জন্য, অভিবাদন জানানোর জন্য সবাই উপস্থিত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রসুলুল্লাহ এই মাত্র দেখেছেন মূসা আলাইহিস সালামকে কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আবার মুহূর্তের মধ্যেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে মূসা আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী রসুল শুধু কবরে জীবিত নয়, জীবিত তো আছেন, বরং যদি ইচ্ছা করেন যেখানে ইচ্ছে সেখানে যাওয়ার ক্ষমতাও নবী রসুলগণের আছে। সুবহানাল্লাহ। এটা তো দুনিয়ার কথা। দুনিয়ায় কবরে ছিলেন, কবর থেকে মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসে হাজির হলেন কে, মূসা আলাইহিস সালাম। আবার আমার রসুল বললেন, এবার যখন আমার ঊর্ধ্ব জগতের দিকে যাত্রা শুরু হলো, নবী রসুলগণ সবাই এখন ছিলেন কোথায়, বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে সবাই আমার রসুলের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছে নবী রসুলগণ। এবার আমার রসুল যখন ঊর্ধ্ব জগতে যাত্রা শুরু করলেন, প্রথম আসমানে গিয়ে দেখেন হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালাম এখন ছিলেন কোথায়, বাইতুল মুকাদ্দাসে। আমার রসুলের পিছনে নামাজ আদায় করেছেন।
এখন আমার রসুল যখন প্রথম আসমানে গেলেন, দেখলেন প্রথম আসমানে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে শুধু দুনিয়ায় যেখানে ইচ্ছে সেখানে যাওয়ার ক্ষমতা নয় নবীদের, আল্লাহ এমন ক্ষমতা তাদেরকে দিয়েছেন আসমানি জগতেও যেখানে ইচ্ছে সেখানে যাওয়ার ক্ষমতা তাদের রয়েছে। সুবহানাল্লাহ। একইভাবে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে আরেক নবী, তৃতীয় আসমানে আরেক নবী, চতুর্থ আসমানে আরেক নবী, পঞ্চম আসমানে আরেক নবী, ষষ্ঠ আসমানে গিয়ে মুসা আলাইহিস সালাম। যে মুসা আলাইহিস সালামকে দেখেছেন কবরে নামাজ পড়তে, মুহূর্তের মধ্যে সেই মুসা হাজির হলেন বাইতুল মুকাদ্দাসে, আমার রসুলের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার মুহূর্তের মধ্যে সেই মুসা ষষ্ঠ আসমানে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে নবী রসুলগণ ওফাত প্রাপ্ত হওয়ার পরেও তারা জীবিত অবস্থায় থাকেন। শুধু জীবিত অবস্থায় থাকেন তাই নয়, আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন তারা ওফাত প্রাপ্ত হওয়ার পরেও দুনিয়ার সৃষ্ট জগতের যেখানে ইচ্ছে সেখানে যাওয়া আসা করার ক্ষমতা, দেখার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। যেখানে নবী রসুলগণের এই শান, সেখানে আমাদের রসুল তো সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রসুলগণের ইমাম, সমস্ত নবী রসুলগণের সরদার। সেই নবীর মর্যাদা কি বর্ণনা করা যাবে? সুবহানাল্লাহ। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিস্সায়ে মুখতাসর। আমাদের রসুলের শান হচ্ছে এতটুকু, সহজ ভাষায় একেবারে। খোদার পরে, আল্লাহর পরে যত শান মান মর্যাদা যা কিছু আছে সব আমাদের রসুলের। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে রসুলকে জীবিত মনে করি এবং আমরা যে এটা এই আকীদা পোষণ করি, শুধু আমার রসুল জীবিত নয়, যেখানে ইচ্ছা যখন ইচ্ছা সেখানে যাওয়ার আসার ক্ষমতাও আল্লাহ তাআলা আমাদের রসুলকে দিয়েছেন। এই আকীদা আমাদের কোনো বানোয়াট আকীদা নয়, এই আকীদা হাদিস শরীফ মোতাবেক আমাদের আকীদা। আলহামদুলিল্লাহ। আর যারা বিশ্বাস করে নবী মরে গেছে, তাদের আকীদাটাই হচ্ছে বানোয়াট আকীদা। নাউজুবিল্লাহ। রসুল বললেন কি, যে আমরা যখন রসুলকে সালাম দিই, আমার রসুল বললেন মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু ইলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যখন আমার আল্লাহর কোনো বান্দা আমাকে সালাম দেয়, আমার প্রতি সালাম পাঠায়, আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার রসুল বলছেন আল্লাহ আমার রূহ আমাকে ফিরিয়ে দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এমনকি আমি আমার সেই উম্মতের সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। মরে গেলে সালামের জবাব দেয় কেমনে? রসুল বললেন আমার কোনো উম্মত মোহব্বত করে যখন আমাকে সালাম দেবে, আমি সেই সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, নবী রসুলগণ মরার পরেও আল্লাহ তাদেরকে এমন জীবন দান করেন যেই জীবন দুনিয়ার জীবনের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক আকীদার উপরে থাকার তৌফিক দান করুন। আমিন। হায়াতুন নবীর, নবী ওফাতের পরেও আপন কবর শরীফের মধ্যে সশরীরে জীবিতই আছেন। শুধু জীবিত আছেন নয়, আল্লাহ তাআলা নবী রসুলকে, আমাদের নবীকে বিশেষত এমন ক্ষমতা দিয়েছেন, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে আমাদের রসুল যেতেও পারেন। যা কিছু ইচ্ছা সব কিছু আমার রসুল হাতের তালু যেভাবে আমরা দেখতে পাই, আমার রসুল দুনিয়ার সমস্ত কিছু সেভাবেই দেখতে পান। সুবহানাল্লাহ। এই অর্থে আমরা আমার রসুলকে হাজির নাজির বিশ্বাস করি। সুবহানাল্লাহ।